আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম হযরত মাওলানা আবু জাফর আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার শেখ আপনার কাছে প্রথমেই জানতে চাওয়া, বদর যুদ্ধ এটার কারণ কি ছিল, অর্থাৎ কোন কারণে বা প্রেক্ষাপটে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফাবাদ। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়ত প্রাপ্তির পরে চরম একটা মুহূর্ত চলে আসছে যখন কাফের এবং মুসলমানরা মুখোমুখি দাঁড়িয়ে যায়। আমরা সকলেই জানি, ইতিহাস সাক্ষী দেয়, আবু সুফিয়ান ব্যবসা করতে যাচ্ছিল। যে ব্যবসার মূল উদ্দেশ্য ছিল ব্যবসার যে প্রফিট হবে সেই প্রফিটটা মুসলমানদের ধ্বংসের কাজে ব্যবহৃত করা হবে, এবং এই ব্যবসার যে মূলধনটা এটা ওনার একার ছিল না, বিভিন্ন কাফের মুশরিকের কাছ থেকে চাঁদা ধরে উঠানো হয়েছিল। তাদের উদ্দেশ্যই ছিল মুসলমানদের অঙ্কুরে ধ্বংস করে দেওয়া হবে। এই নিউজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে আবু সুফিয়ানকে প্রতিরোধ করতে হবে। এই আবু সুফিয়ানকে প্রতিরোধ করতে যেয়ে তখন একটা যুদ্ধের দামামা বেজে ওঠে। প্রচণ্ড যুদ্ধ চলছে। যুদ্ধের এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা, মাত্র অল্প ৩১৩ জন সাহাবা, তিনি আল্লাহর কাছে সকরুণ ফরিয়াদ করলেন। হাত তুলতে তুলতে দুহাত এত উঁচু করলেন যে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ রসুলের গায়ের চাদর মুবারক জমিনে পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চাদর তুলে দিচ্ছেন এবং আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, সাহায্য করবেন। কোরআনের কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ৩০০০, ৪০০০ এইভাবে পর্যায়ক্রমে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। কি সুন্দর কথা যে তোমরা ছিল একদম দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংখ্যাগরিষ্ঠ বিজয় দান করলেন। স্মরণ করিয়ে দিচ্ছেন। আবার এক পর্যায়ক্রমে ফেরেশতারা আসতেছে, যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে দেখা যায় আল্লাহ রসুলের সাহাবা তো কম আর তাদের সংখ্যায় বেশি, কিন্তু আল্লাহ রসুলের সাহাবা যারা আছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এদেরকে হারিয়ে দিতে তো আল্লাহ পারেন না। তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু তারা তো আল্লাহর কাছে প্রচণ্ড সম্মানের, আল্লাহর কাছে ভালোবাসার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করলেন। এবং যুগে যুগে এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আমরা জানি রোজার ভিতরে কেউ যদি কোনো কথা বলে, ঝরগা করতে আসে, বলতে হয় ইন্নী সাইম, আমি রোজাদার। সেখানে কথা তো বটে, যুদ্ধের মতো একটা অবস্থান তৈরি হয়ে, তার মানে কি, অন্যায় দেখলে রোজা আর নামাজ কথা নাই, প্রতিরোধ করতেই হবে। নিঃসন্দেহে চমৎকার কয়েকটি পয়েন্ট বলেছেন। আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ।